আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আজকে আমরা কিন্তু এসএসসি 2025 ভূগোল ও পরিবেশ ফাইনাল সাজেশন, যে ভূগোলের সাজেশনটি দিব। দেখো, আমাদের ভূগোলে কিন্তু টোটাল রয়েছে 15টি অধ্যায়। 15টি অধ্যায়ের মধ্যে কিন্তু টোটাল 11টি প্রশ্ন হবে এবং তোমাকে 7টি প্রশ্ন লিখতে হবে। তাইলে দেখো যে এখানে কোন কোন অধ্যায়গুলো বাদ যাবে, অথবা কোনো কোনো অধ্যায় বাদ যাবে, অথবা কোনো কোনো অধ্যায় দুটো মিলে একটা প্রশ্ন হবে, সেই অধ্যায়গুলো একটু বলে দিব। দেখো, প্রথমে কিন্তু রয়েছে যে 1 নম্বর ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় যে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। দেখো, আমরা কিন্তু বলতে পারি যে এই দুটি অধ্যায় থেকে কিন্তু এবার একটি প্রশ্ন অবশ্যই হবে। একটি পড়া যাবে না, দুটিই পড়তে হবে, যে দুটি অধ্যায় মিলে একটি প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো, তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, এটা পড়বে। পৃথিবীর অভ্যন্তরীণ ও ব্যবহারিক গঠন, যে এখানে আমরা বলতে পারি যে এই দুটি মিলে কিন্তু একটি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে আলাদা একটি প্রশ্ন হবে। এরপরে দেখো যে তোমার পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় যে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল, এই দুটি মিলে কিন্তু একটি প্রশ্ন হবে, এবং জনসংখ্যা ও মানব বসতি, এই দুটি অধ্যায় মিলে কিন্তু একটি প্রশ্ন হবে। তাহলে একটু দেখো যে তোমরা এখানে কিন্তু প্রশ্ন কম পাচ্ছ 1টা 2টা 3টা 4টা এবং 5টা 6টা। তাইলে কিন্তু যদি তোমরা 1 থেকে 8টি অধ্যায় পড়ো, তাইলে কিন্তু তোমরা 7টি প্রশ্ন 6টি প্রশ্ন কমন পাচ্ছ, 6টি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো যে নবম অধ্যায় রয়েছে যে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে ইনশাল্লাহ। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ 10-এ। 11 রয়েছে বাংলাদেশের সম্পদ ও শিল্প। 12তে রয়েছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। দেখো, এবার আশা করা যাচ্ছে যে তোমার 10, 11 এবং 13 এখান থেকে কিন্তু অবশ্যই দুটি প্রশ্ন হবে। এই কত অধ্যায় মিলে একটি দুটি প্রশ্ন হবে। এরপরে দেখো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ টেকসই, এই দুটি অধ্যায় থেকে এবার দুটি প্রশ্ন হবে ইনশাল্লাহ। দেখো যে এই টোটাল 15 অধ্যায় থেকে 11টি প্রশ্ন হবে, যে প্রথম দুটি থেকে একটি, তৃতীয় থেকে একটি, চতুর্থ থেকে একটি, পঞ্চম ষষ্ঠ মিলে একটি, সপ্তম এবং অষ্টম মিলে একটি। তাহলে কিন্তু 6টি 7টি 8টি 9টি 10টি 11টি এরকম প্রশ্ন হবে। তাইলে এখন তোমাদেরকে আরেকটা সাজেশন বলি, যে এইটা কিন্তু এখন তোমাদের কাছে যে অধ্যায় অলরেডি পড়ে ফেলেছো, অথবা যে অধ্যায় পড়তে ভালো লাগে, সেগুলোর কিন্তু একটা তোমরা নিজেরাই টাইপস করবে কি, যেমন ধরো তুমি সাজেশন করলে যে আমি পড়ব হলো 1 এবং 2 পড়ব, তাহলে একটি প্রশ্ন কমন পেলে। এরপর ধরো এর সাথে কি রাখলে, তৃতীয় এবং চতুর্থ রাখলে, এখান থেকে একটি প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন, 4টি প্রশ্ন কমন পেলে। এরপরও যদি রাখো তোমরা যে পঞ্চম এবং ষষ্ঠ পড়ব, পঞ্চম এবং ষষ্ঠ পর্ব দুটি মিলে একটি, তাইলে কিন্তু তোমরা 4টি প্রশ্ন কমন পাচ্ছ। এরপরে দেখো যে এখানে কিন্তু তোমরা যে কোনো অধ্যায় বাছাই করতে পারো, যে নবম অধ্যায় রাখবো আমি, এর সাথে নবম অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন পাবো। এরপরে তোমরা যদি বলো 14 এবং 15 রাখবো, তাইলে কিন্তু এখান থেকে দুটি প্রশ্ন কমন পাচ্ছ। তাইলে কিন্তু তোমরা এখন সাজেশন 1 2 3 4 5 6 9 14 15, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অধ্যায় প্রশ্ন পড়লে কিন্তু অবশ্যই তোমরা 7টি প্রশ্ন লিখতে পারো। এরপরে যদি বলো যে আরেকটা টাইপ সাজেশন করব, যে আমরা এইগুলো না পড়ে আমাদের কাছে যেগুলো ভালো লাগে, সেটা হলো যে তোমার কি পড়তে পারো তুমি। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় রাখলে, যে প্রথম 2টা বাদ দিলাম, 2টা মিলে একটা, এত বেশি পড়াশোনা হয়ে যাচ্ছে, তৃতীয় চতুর্থ রাখতে পারো। এরপরে দেখো তোমার নবম রাখতে পারো, যেগুলো কম পড়ে ভালো রেজাল্ট করা যাচ্ছে সেইগুলো। এরপরে দেখো যে 14 এবং 15, তাহলে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্ন হয়ে যাচ্ছে। একটা জিনিস কি, যে 10 11 12 13 এখান থেকে দুটি না, আসলে এখান থেকে আসলে 3টি প্রশ্ন হবে, তোমাদের এখান থেকে 3টি প্রশ্ন হবে। তাইলে কিন্তু এখান থেকে যদি আমরা সিলেক্ট করি যে নবম অধ্যায় থেকে একটি, তাইলে কিন্তু তোমরা রাখতে পারো। সাথে যদি আমি বলি যে 11 রাখলে তোমরা 11 14, তাহলে কিন্তু দেখো 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু তোমরা 7টি সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছ। এখন যদি দেখো যে এখানে আমি যে এই একটা সাজেশন দিলাম 7টি, এই একটা সাজেশন দিলাম 7টি, তোমার কিন্তু প্রশ্ন আসবে 11টি লিখতে হবে না। এর মধ্যে যদি 2-1টা স্কিপ করে, যে 7টা তোমার 7টাই কমন পড়েছে, তোমার 11টা কমন পড়েনি, 11টা কমন পড়লে তো লেখার প্রয়োজন নাই। তাহলে তুমি কি করবে, যে এই টাইপসের 7টা পড়ো, অথবা এই টাইপসের আলাদা করে 7টা পড়ো, অথবা তোমার উপরে ছেড়ে দিলাম তুমি কিভাবে পড়বে, সেটা তোমার বিষয়। যে অধ্যায়গুলো তোমার আগে পড়া হয়ে গেছে, অথবা
যে অধ্যায়গুলো তোমার পড়তে ভালো লাগে সেই অধ্যায়গুলো নিচে যাচাই বাছাই করো। তাইলে কিন্তু দেখো যে প্রথম 2টা পড়লে একটা পাচ্ছ, তৃতীয় থেকে একটা পাচ্ছ, চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠ মিলে একটা পাচ্ছ, সপ্তম অষ্টম মিলে একটা পাচ্ছ, নবম অধ্যায় থেকে একাই একটা পাচ্ছ, 10, 11, 12, 13 এটা এখান থেকে 3টা প্রশ্ন পাচ্ছ। এরপর দেখো 14, 15 এখান থেকে 2টা মানে যে একটা কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। তোমার যদি 10, 11, 12, 13 পড়ে থাকে তাহলে এটা রিভিশন করে, এটা রিভিশন করলে কিন্তু 3টা প্রশ্ন 100% কমন পাবে। তাহলে এখান থেকে 3টি পড়লে 3টি প্রশ্ন পেলে, এখান থেকে 14, 15 এই 5টি প্রশ্ন কমন পেলে তোমার লিখতে হবে 7টি। এরপরে তোমার যেটা ভালো লাগে নবম অধ্যায় রাখতে পারো, অথবা কিন্তু বলতে পারি যে এখানে আর একটা টাইপস বলি, যে তুমি কিন্তু রাখলে যে 10, 11, 12, 13, 14, 15, 9, তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 এরপরে সাথে রাখতে পারো যে তোমার তৃতীয় অধ্যায়, যে কোনো একটি অধ্যায় রাখতে পারো। অর্থাৎ তোমার ইচ্ছা মতো সাজেশন বানিয়ে নিয়ে তুমি এখন পড়বে 10, 11, 12, 13, 14, 15, 9, 3 যে কোনো এক টাইপস, এই টাইপস বাছাই করে অথবা এইটা বাছাই করে তুমি একটা টাইপস প্রশ্ন বাছাই করে তুমি অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো পড়তে থাকো। এবং তোমার সর্বপ্রথম যে যতগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে, যারা অলরেডি তোমরা টেস্ট পেপার সংগ্রহ করেছো তারা কিন্তু টেস্ট পেপার সংগ্রহ করেছো অথবা বিভিন্ন সহায়ক গাইড রয়েছে, প্রত্যেকটা বোর্ডে আসা ক এবং খ প্রশ্নগুলো মুখস্থ করবে এবং খ প্রশ্নগুলো মুখস্থ করলে যে কোনো দেখা যায় যে কোনো 7টা অধ্যায় যেটাই পড়ো না কেন, যে টাইপসের প্রশ্ন বাছাই করো না কেন তোমরা, ক খ কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসা প্রশ্ন পড়বে। তাহলে যে তোমরা আশানুরূপ যারা জিপিএ 5 পেতে চাও জিপিএ 5 পাবে, যারা এ গ্রেড পেতে চাও এ গ্রেড, যারা পাস করতে চাও তারা অবশ্যই পাস করতে পারবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা টাইপসের প্রশ্ন দিই, যারা শুধুমাত্র পাস করতে চাও 4টা 5টা, তারা কিন্তু তোমরা অবশ্যই প্রথমে কিন্তু কি পড়বে, যে আমি কিন্তু তাদের জন্য বলতে পারি যে 1, 2 রাখতে পারো, 14, 15 রাখতে পারো, 1, 2, 14, 15, 9, 3 রাখতে পারো। এটা পড়লে কিন্তু যে পাস না, এটা কিন্তু এ গ্রেড হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এমনিতেই কিন্তু পড়া হয়ে যাচ্ছে তোমার। যারা শুধুমাত্র পাস করতে চাও অথবা এ গ্রেড পেতে চাও তারা এইটুকুন দেখলেই কিন্তু তোমাদের আশানুরূপ রেজাল্ট পেয়ে যাবে। আর এমসিকিউর জন্য কিন্তু প্রত্যেকটা যে প্রথমত পাঠ্য বই পুরোটা কিন্তু রিডিং পড়তে হবে। পুরোটা রিডিং পড়ার পরে কিন্তু তোমরা হাইলাইট কলম অথবা বিভিন্ন মার্কার কলম ব্যবহার করবে, কোনটা এমসিকিউ আসতে পারে, বিভিন্ন সাল এইগুলো কিন্তু একটু মার্জিন করে রাখবে, আন্ডারলাইন করে রাখবে, যাতে তোমরা এমসিকিউ ভাবে সমাধান করতে পারো। এরপরে যে বাজারে যে সেরা টেস্ট পেপার অথবা টেস্ট পেপারে সেরা স্কুল রয়েছে সেগুলোর প্রশ্নগুলো একটু দেখলে অবশ্যই তোমরা ভূগোলেও কিন্তু জিপিএ 5 অবশ্যই পাবে। আশা করি আমার সাজেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন যার যে অধ্যায়গুলো ভালো লাগে সেইগুলো বাছাই করে 7টি অধ্যায় সিলেক্ট করে পরীক্ষায় পড়ে যাবে, অবশ্যই তোমরা তোমাদের আশানুরূপ রেজাল্ট করতে পারবে। এছাড়াও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের বিজ্ঞান, পরিণতি, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সমস্ত সাজেশনগুলো দেওয়া হয়েছে। যারা এখনও দেখোনি তোমরা প্লে লিস্টে গিয়ে সাজেশনটা দেখে আসতে পারো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ।